তো আমরা যেটা করব এখন যে আমরা আজকে আমাদের ব্যাকলিংসের সেকেন্ড পার্টের ক্লাসে আছি। তো এখানে আমরা যেটা করব যে আমরা ইতিমধ্যে ব্লক কমেন্টিং এর যে ব্যাকলিংকের ব্যাপারটা আমরা দেখেছি। তো প্রশ্ন হচ্ছে যে আমি একটা ব্লক কমেন্ট ব্যাকলিং করলাম, করার পরে সেই যে লিঙ্কসটা আমার যে থাকছে, ফর এক্সাম্পল এটা আমার, তো আমি একে ক্লিক করে আমি আমার লিঙ্কসটাকে আমি রেখে দিচ্ছি। ওকে, এটাকে আমি রেখে দিচ্ছি। তো সাধারণত আমি যতটুকু জানি যে এই হ্যাশের পরে যে অপশনটা সে ততটুকু খুব সম্ভবত সেটাকে কাউন্টিংয়ে গুগল কাউন্টে নেয় না, যতটুকু আমি জানি হ্যাশের পরে। যাই হোক, সো নেক বা না নেক, আমাদের কাজটা হচ্ছে যেহেতু এই ওয়েবসাইটে আমরা একটা কমেন্ট দিয়েছি, এখন হয়তো বা এই ওয়েবসাইটটা ধরেন ডু ফলো ব্যাকলিংস দিল বা নো ফলো দিল, কিছু একটা করলো, ডু ফলোই দেখ আর নো ফলোই দেখ, যেটাই করো। ডু ফলো নো ফলো তো বুঝি আমরা, মোজের মাধ্যমে আমরা বুঝতে পারি, তাই না? নাকি বুঝি না? আচ্ছা, এখন আমরা কি করব যে এই পেজটাতে, অর্থাৎ হাউ টু কি সেট আপে পেপ্যাল অ্যাকাউন্ট, এরকম একটা আর্টিকেলে আমরা দিলাম। তো এবার আমরা এই লিঙ্কসটাকে এবার আমরা মানে এটা আমাদের ওয়েবসাইট না, এটা অন্যজনের ওয়েবসাইট, অন্যজনের আর্টিকেল, এটাকে আমরা এবার কি করব, শেয়ার করব, যে এটাকে আবার ইন্ডেক্সে দিব, যে না আবার গুগল এই পেজটাতে আবার আসে। এটা কি কমেন্টস এর ইউআরএল না? কমেন্টস না, এই ওর পেজটা, হ্যাঁ ওর পেজটাকে আমি কি করব, গুগলে আবার দিব ইন্ডেক্স হওয়ার জন্য। ঠিক আছে, ওটাতে একবার ইনডেক্স হয়ে থাকে না হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এর আগে ইন্ডেক্স হয়েছিল, কিন্তু এখন নতুন করে আপনার কমেন্টটা, হ্যাঁ নতুন করে আপনার যে কমেন্টটা অ্যাড করলেন সেটা আবার নতুন করে আবার আরেকবার ক্রল করলো সে, তাহলে নতুন ক্রলের টাইমে আপনার কমেন্ট আবার পেলো। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আমরা এভাবে সার্চ দিব, সার্চ দিয়ে সাবমিট ইউর ওয়েবসাইট টু সার্চ ইঞ্জিন লিখে সার্চ দিতে পারি। আচ্ছা, তো এরপর আমরা যেটা করব, সরি আমরা ব্যাকে ওখানেই ছিলাম মনে হয়। না এখানে না, এটা হচ্ছে অ্যাড ইউআরএল টু গুগল সার্চ, অ্যাড ইউআরএল টু গুগল ইন্ডেক্স দিচ্ছি। সাবমিট ইউআরএল তো আমরা আসবো এই লিঙ্কটাতে, ঠিক আছে, এই লিঙ্কটাতে, ঠিক ওয়েবমাস্টার টুল সাবমিট ইউআরএল। এখানে এসে আমরা কি করব, ওই যে আমার যেখানে আমার কমেন্টটা আছে সেই কমেন্টটাতে আমরা কি করব, সেই পোস্টটাকে আমরা আবার ইন্ডেক্সে দিয়ে দিব। এই যে এটা এখানে আমার একটা ব্যাকলিংকস যেহেতু আমি জেনারেট করেছি, সো আমার স্বার্থেই এখন আমি কি করব, এর আবার একে ইন্ডেক্সে দিব। এই জন্য আমরা এই লিঙ্কে এসে আমরা এখানে তাকে কি করব, পেস্ট করে ইন্ডেক্সে আবার ইন্ডেক্সে দিব। ওকে, আমরা প্রয়োজন বোধে তারই এই লিঙ্কটা আরও শেয়ার করব। ঠিক আছে, প্রয়োজন বোধে তার এটা আমরা বুকমার্ক করব। এটা আমার ওয়েবসাইট না, কিন্তু তারটা ওয়েবসাইট, তাহলে তো তারটার এসইও হয়ে যেতেছে। হ্যাঁ তারটার এসইওটা হলে তো আমার ভালো, কারণ তার এখানে আমার কি, তার এখানে আমার একটা ব্যাকলিংকস আছে। আমরা বুঝে গেছে, তাহলে আমরা ব্লক কমেন্টিং করে সেই লিঙ্কটাকে শুধু রেখেই দিব না, সেই লিঙ্কটাকে আমরা আরও শেয়ারিং আমরা করব, ওটাকে যতটুকু বাড়ানো যায় ইন্ডেক্সের জন্য। তারপর ওই যে বললাম না যে এখানে এসে সেই লিঙ্কটাকে আপনি চাইলে ইন্ডেক্সের জন্য দিতে পারেন। ঠিক আছে, ইন্ডেক্সের জন্য দিলে সাবমিটে, তাহলে এটা আবার নতুন করে ইন্ডেক্সে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সো এবার আমরা যেটা করব, আজকে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এখন বর্তমানে জনপ্রিয় বা বেশ কয়েক বছর ধরে জনপ্রিয় যে একটা ব্যাকলিংকিং মেথড, সেটা হচ্ছে আপনার ব্রোকেন লিঙ্ক বিল্ডিং মেথডটা। তো তার আগে আমরা অলরেডি একটা গ্রুপে মনে ডকুমেন্ট শেয়ারও করেছি, তাই না, কিছু হয়তো কি বিভিন্ন ধরনের ব্যাকলিংকসের বিষয়গুলো। তো আজকে ব্রোকেন লিঙ্কস বিল্ডিং নিয়ে আমি কিছু কথা বলবো। তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং আগে জানা প্রয়োজন যে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি। ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে আপনার যেটা করা যায় সেটা হচ্ছে যে অনেক সময় অনেক ওয়েবসাইট আছে যারা কিনা তাদের সাইটটা ক্লোজ করে দেয়, বা এরকম হয় যে তাদের ওয়েবসাইটটা রিডিজাইন করার কারণে
তারা কি হয় লিঙ্কসটা ছেড়ে দেয়, এরকম হয় 404 ইরর দেখায়, ঠিক আছে, এরকম হয়ে যায়। এছাড়া অনেক সময় দেখা যায় যে কি বলে ওই ওয়েবসাইটটায় এক্সপায়ার্ড হয়ে যায়, ডোমেইন এক্সপায়ার্ড হয়ে যায়, এরকম বিভিন্ন ধরনের হয়। তো হয় না অনেক সময় অনেক কোম্পানি খোলার পরে এটা ক্লোজ হয়ে যায়, এরকম হয়, বা তারা নতুন করে আলাদাভাবে কোম্পানি ক্রিয়েট করে, তো এরকম হয়। তো যাই হোক, তো এই ক্ষেত্রে যেটা হয় কি যে ব্রোকেন লিঙ্কস, অর্থাৎ যে লিঙ্কসে গেলে পরে আর পাওয়া যাচ্ছে না এরকম, তো ওই রকম কিছু ব্রোকেন লিঙ্কস আমাদের প্রয়োজন। কেন? কারণ ওই লিঙ্কসগুলো হচ্ছে পুরাতন লিঙ্কস, আমাদের চাইতে তারা কি বেশি পুরাতন, আমাদের আগে সেগুলো তৈরি হয়েছিল। তো এই হচ্ছে বিষয়। তো ব্রোকেন লিঙ্কসগুলো পাওয়া যাবে কিভাবে? ব্রোকেন লিঙ্কসগুলি পাওয়া যাবে এভাবে, ঠিক এখানকার 1 2 3 5টার মতো সার্চ ফুটপ্রিন্ট আছে, জাস্ট আমরা এভাবে লিখলেই আমরা মোটামুটি পেয়ে যাব। তো দেখি আমরা 1 2টা সার্চ টার্ম ইউজ করে পাই কিনা কিছু। ধরেন আমি এখানে দিলাম সরি আচ্ছা এইভাবে দিব, আমরা এভাবে দিব, ঠিক আছে। আমরা লিখবো হচ্ছে আমাদের কিওয়ার্ড, তারপর লিখবো রিসোর্সেস লিখবো। তো কিওয়ার্ড হিসেবে ধরেন আমি একটা কিওয়ার্ড নিচ্ছি, কথার কথা এই নিউট্রিশনটাই দিই, বা আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আপনি দিতে পারেন। দিলাম, দিয়ে এবারে এন্টারে চাপ দিব। তো এখন অনেক ধরনের ওয়েবসাইট চলে এসেছে যারা কিনা এই নিউট্রিশন রিলেটেড বিভিন্ন রিসোর্স তাদের কাছে আছে। তো এই জন্য আমার যেটা করতে হবে এখন, মানে তাদের কি এরকম কোনো মানে আছে কিনা, ব্রোকেন লিঙ্ক আছে কিনা, এটার জন্য আমার একটা টুল ব্যবহার করতে হবে যেটার নাম হচ্ছে চেক মাই লিঙ্কস। চেক মাই লিঙ্কস ফর, আমরা এখন এই মুহূর্তে ক্রোমে আছি, আমরা ক্রোমের জন্য সেটাকে ইনস্টল করে নিব। আমরা ইনস্টল করে নিচ্ছি। আর এখান থেকে আমরা যেটা করব, আমাদের অ্যাডভান্স সার্চ থেকে আমরা এটাকে বাড়িয়ে দিব, আমাদের যে সার্চ সেটিংস থেকে আমরা এই 10টাকে কি করে দেবো, ধরেন বাড়িয়ে দিচ্ছি 50 বা 100 করে নিব, ঠিক আছে, 50 বা 100 করে নিতে পারি। আচ্ছা নিলাম, 50 দিয়ে সেভ দিলাম। এবার আমার 10টা রেজাল্ট দেখাবে না, 50টা রেজাল্ট দেখাবে। আচ্ছা গেল। এখন আমরা যেটা করব, এখানে অনেক রেজাল্ট আছে, তো তার মধ্যে আমরা কয়েকটা সাইটে যাব। বেশ কয়েকটা সাইটে গেলাম, এগুলি লোড নেওয়ার পরে, আর এর মধ্যে আমাদের প্লাগইনসটা ইনস্টল করা, দেখেন এখানে একটা আইকন চলে এসেছে ব্রোকেন লিঙ্ক চেকারের। আচ্ছা, সো বেশ কিছু সাইট পেয়েছি আমরা, তো আমরা একটা একটা করে এগুলিতে চেক করব যে কোথাও কোনো ব্রোকেন লিঙ্কস আছে কিনা। তো এই বিষয়টা একটু সময় লাগবে, যে আপনি তাৎক্ষণিকভাবে হয়তো পাবেন না, একটু খোঁজাখুঁজি করতে হবে। আচ্ছা, তো আমি বেশ কিছু বের করলাম, এখানে একটা একটা করে আমি একটু চেক করি যে পাওয়া যায় কিনা। আমরা প্রথমেই চেক করতে পারি, যেমন এটাকে একটু চেক করব।
আগেরগুলো যেগুলিতে দেখলাম যে রিসোর্স কম সেগুলি কেটে দিয়েছি, যেগুলিতে মোটামুটি রিসোর্স আছে এই জন্য এগুলি রেখেছি, ঠিক আছে। আর যেগুলিতে রিসোর্স কম, এই যেমন এটাতে রিসোর্স আছে মোটামুটি, যেগুলি সব হচ্ছে রিসোর্স, তো এগুলি রিসোর্স কমগুলো কেটে দিলাম। আচ্ছা, এখন একে একে করে কি করব, এবার আমি যাব গিয়ে এই যে চেক মাই লিঙ্কসে ক্লিক করব। ক্লিক করলে সে একটু সময় নেবে এবং সে বের করে দেখাবে যে কোনো ইনভ্যালিড লিঙ্কস আছে কিনা। এই সাইটে খুব সম্ভবত ইনভ্যালিড বা ব্রোকেন লিঙ্কস পাওয়া যাবে না। আচ্ছা, আমরা এভাবে আরো কয়েকটা চেক করব, একটা একটা করে, এভাবে না হলে আমরা আরো কয়েকটা চেক করব। তো এটা যদি না পাই তাহলে আমরা এটা বাদ দিব, আবার এটাতে চেক করতে পারি। আমরা অলরেডি দেখেন একটা ইনভ্যালিড লিঙ্কস পেয়েছি, এই যে এই ওয়েবসাইটটাতে পেয়েছি। তো এখানে আসার পরে এটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আর দেখেন ইনভ্যালিড যেটা রেড কালারে আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে humanspot.org, ঠিক আছে। এটা মাউসটা যদি স্টার্ট বাটনে আমরা দিকে তাকাই, ওই বা পাশে কর্নারে এটার উপরে মাউস ওভারিং করলে দেখা যাচ্ছে এটা অন্য একটা ওয়েবসাইট যেটা কিনা 404 ব্রোকেন লিঙ্ক হয়ে আছে। সো আমরা যদি ওই লিঙ্কটাতে যাই বা এটাতে যদি যাই, এটা হচ্ছে আবার আরেকটা ওয়েবসাইট। আমরা দুটো ওয়েবসাইট দেখেন, যেখানে গেলে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, ব্লগ নট ফাউন্ড এইসব দেখাচ্ছে। এবং এদের যে আমরা যদি চেক করি, ওদের অলরেডি এটার পেজ অথরিটি 29 হয়ে আছে, অলরেডি হয়ে আছে। সো তো এখন আমরা যেটা করতে পারি, এখানে তাদেরকে বলতে পারি, তাদের এই ওয়েবসাইটের যিনি ওয়েবমাস্টার তার কাছে আমরা জানাবো যে তার এই ওয়েবসাইটটাতে তার দুটো ব্রোকেন লিঙ্কস আছে, যেটা থাকা তার জন্য মানে এসইও ফ্রেন্ডলি না। কেন? কারণ তার ওয়েবসাইটটাতে যদি একজন ভিজিটর আসার পরে যেটা হবে যে সার্চিং এসে দেখবে যে ইনফরমেশন দিয়েছে ওই ইনফরমেশনে কোনো আসলে কোনো পেজই নাই, তাহলে এটা সার্চ ইঞ্জিন এটাকে পজিটিভভাবে নিবে না। তো এই জন্য আমরা কি করব, এই যে ওয়েবমাস্টার তাকে আমরা জানাবো, তাকে আমরা অনেকটা এইভাবে জানাবো যে এরকম একটা মেইল তাকে করব, তার সাথে কন্ট্যাক্ট করে, তার যে সে অ্যাডমিন তার কাছে আমরা কন্ট্যাক্ট করে আমরা তাকে এরকম একটা মেইল দিব যে আপনার ওয়েবসাইটে কি এরকম ব্রোকেন লিঙ্ক আছে। সো জানানোর পরে আমরা বলবো না যে কোথায় ব্রোকেন লিঙ্ক আছে, কিন্তু আমরা বলবো যে আপনার ওয়েবসাইটে দুটো ব্রোকেন লিঙ্ক আছে বা এতগুলো ব্রোকেন লিঙ্কস আছে যেটা আপনার সাইটের জন্য ক্ষতিকর, ফ্রেন্ডলি না। তো দেন সে যদি রিপ্লাই দেয় আপনাকে, দেন আপনি তাকে ঠিক এইভাবে একটা মেইল পাঠাতে পারেন এবং সেখানে বলতে পারেন যে দ্য অ্যাকচুয়াল লিঙ্ক ওয়াজ দ্য প্রবলেম ইজ ব্রোকেন লিঙ্কটা এখানে দিয়ে দিলেন যে এইখানে আপনার লিঙ্কটা প্রবলেমস। এখন আপনি কি করলেন, তাকে আবার এটাও অফার দিলেন যে আপনার ওয়েবসাইটে যে ব্রোকেন লিঙ্কসটা আছে সেই ব্রোকেন লিঙ্কসটা যে সাবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক সেই সাবজেক্ট ওরিয়েন্টেড আমার একটা রিসোর্স আছে, আপনি চাইলে সেই জায়গাটাতে আমার এই রিসোর্সটাকে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে এর যে কি রিসোর্স এটা তো আপনি জানেন না, এই যে এখানে কি ছিল, এই পেজে কি ছিল এটা তো আপনি কিছু জানেন না, তাই না? সো এটা আমরা জেনে নিই তাহলে যে এখানে কি ছিল, আমরা আর্কাইভস থেকে জেনে নিই। সো আমরা এগুলি কেটে দিচ্ছি, আপাতত কেটে দিই। সো আমরা এটাও কেটে দিচ্ছি আপাতত। তো এবার আমরা কি ওয়েব আর্কাইভসে চলে যাব, ওয়েব এক মেশিন যেটাকে বলে।
স্যার সে যেটা নিজে নিজে যে টেস্ট করে এটা সে টেস্ট করলে করতেও পারে, নাও করতে পারে। সো আমরা যেটা করব, এই যে archive.org ওয়েব, এখানে আমরা যাব, এখানে গিয়ে তার এই লিঙ্কসটাকে দিব, সরি এই লিঙ্কসটা না, এটা হচ্ছে যেটা ব্রোকেন লিঙ্ক, সেটা এই লিঙ্কসটা নিব, নিয়ে আর্কাইভসে গিয়ে লিঙ্কসটা দিব, দেখবো যে কি ছিল এখানে। এই যে পেজটা যেটা এরর নট ফাউন্ড, এই লিঙ্কসটা আমরা আর্কাইভসে গিয়ে দেখছি যে এটাতে কি ছিল। আমরা মোটামুটি আমরা যাচ্ছি আগে ব্রোকেন লিঙ্কের ওই জায়গাটাতে, 2012 সালে এখানে ছিল, অনেক আগে থেকে ছিল, আমি 2012-তে দেখি যেহেতু সবচেয়ে বেশি ওখানে আছে। আমি যে কোনো একটা তারিখে যাব, ধরেন 18 তারিখে আমি গেলাম, 18 তারিখে গিয়ে দেখি যে কীরকম ছিল পেজটা। যদি ওই পেজটাতে কোনো আর্টিকেল থেকে থাকে, কোনো কন্টেন্ট থেকে থাকে, তাহলে আমরা এই যে দেখেন এটা হচ্ছে এই পেজটা যেখানে এই ইনফরমেশনটা ঠিক এইভাবে ছিল, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব, এর যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশন রিলেটেড কিছু কথাবার্তা লিখে আমরা একটা পেজ তৈরি করব, হ্যাঁ, একটা আর্টিকেল লিখব। লিখার পরে তাকে জানাবো, এই ওয়েবসাইটের যে অ্যাডমিন আছে তাকে জানাবো যে তার যে ব্রোকেন লিঙ্কটা, ওই ব্রোকেন লিঙ্কে যে লিঙ্কটা ছিল সেই লিঙ্ক রিলেটেড ইনফরমেশন আমার কাছে আছে। আর কি ইনফরমেশন ছিল এটা কিন্তু আমি ওয়েব আর্কাইভস থেকে জেনে নিলাম, ওয়েব মেশিন থেকে। ক্লিয়ার? আচ্ছা, গেল। এবার আপনি বলার সাথে সাথে এমন না যে সেই সাথে সাথে ওটা অ্যাপ্রুভ করে ফেলবে। এটা এরকম হতে পারে যে ধরেন আপনি এই ক্ষেত্রে আপনার সাকসেস হওয়ার চান্স হয়তো বা 20-30% হবে। আপনি যদি এরকম হয় যে 10 জনকে যদি আপনি এভাবে ব্রোকেন লিঙ্কের জন্য তাকে যদি সাজেস্ট করেন, তাহলে হয়তো বা সেখান থেকে ধরেন 3 জন হয়তো বা বলবে যে ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। সে হয়তো বা খুশি হবে যে আপনি তাকে জানিয়েছেন এই বিষয়টা সম্পর্কে, অবগত হয়েছে। সো তখন সে কী করবে, আপনার লিঙ্কসটা সেই জায়গাটাতে রিপ্লেস করে দেওয়ার একটা সুযোগ রয়েছে। তাহলে এতে আপনার লাভ কি? এতে লাভটা হচ্ছে যে এই পেজটা অলরেডি কিন্তু অথরিটি গেইন করে রেখেছে, 29 অথরিটি অলরেডি তার আছে। তো 29 অথরিটির একটা সাইটে যদি আপনি একটা ব্যাকলিঙ্কস করে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা না, আপনার জন্য একটা ভালো অপরচুনিটি। আর যদি সেটা ডু ফলো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে ব্রোকেন লিঙ্কসটা কাজ এখানেই শেষ না, শুরু মাত্র, ঠিক আছে। তো ব্রোকেন লিঙ্কসের কাজটা শুরুটা কিভাবে দেখেন, ব্রোকেন লিঙ্কসের কাজ। আর ব্রোকেন লিঙ্কসের জন্য আপনাদের আরেকটা আমি এখানে বুকমার্কলেট দিয়ে দিব, লিঙ্কস। এই যে এখানে গেলে এই বুকমার্কলেট দিয়ে আপনি চেক করতে পারবেন। তারপর হচ্ছে ডুপ্লিকেট লিঙ্ক চেক করার জন্য আরও লিঙ্কস আছে, এইগুলি দিয়ে আমরা কাজটা করতে পারবো খুব সহজে। তো এখন যেখানে আমরা ছিলাম সেটা একটু বলি, সেটা কি জিনিস। সেটা হচ্ছে যে এই যে ব্রোকেন লিঙ্কসটা আমি পেলাম, এই যে ওয়েবসাইটটা যার এরর পেজ আছে, এ তো একটা ব্রোকেন লিঙ্ক, মানে এ কি ডেড হয়ে আছে না? এ কিন্তু অলরেডি ডেড হয়ে রয়েছে। তো একটা ব্রোকেন লিঙ্ক যদি আপনি আবিষ্কার করতে পারেন, তাহলে আপনার অনেকগুলি ব্রোকেন লিঙ্ক পেয়ে যাবেন আপনি। সেটা কিভাবে, একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন 2 জন ব্যক্তি, একজনের নাম রহিম আর আরেকজনের নাম হচ্ছে করিম, বা এ বি, সহজ বলি। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আচ্ছা, এবার কি করলো, এ সাইট সে আগের পুরাতন সাইট, অথরিটি সাইট, বি পরের সাইট, নতুন। এখন এ সাইটটা এখন বর্তমানে কি ব্রোকেন হয়ে আছে, এরর হয়ে আছে। আর বি সাইটটা হচ্ছে আপনার সাইট, বি সাইটটা হচ্ছে আপনার। এটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা। এখন এই ওয়েবসাইটটা যখন জীবিত ছিল, তখন কি সে ব্যাকলিঙ্কস করে নাই? হ্যাঁ, সে তো ব্যাকলিঙ্কস করেছে। তো সে যেখানে যেখানে ব্যাকলিঙ্কস করেছে সব জায়গায় এখন ব্রোকেন লিঙ্কস হয়ে আছে, তাই না? সব জায়গায়। ধরেন রহিম খুব সাকসেসফুল একজন বিজনেসম্যান ছিল, আপনিও একজন বিজনেসম্যান। এখন রহিম কি করলো, কোনো কারণে আনফরচুনেটলি সে মারা গেল। এবার রহিম যেহেতু একজন সাকসেসফুল বিজনেসম্যান, সে যখন জীবিত ছিল তাহলে নিশ্চয়ই তার অনেক ক্লায়েন্ট ছিল, তাই না? এখন রহিম যে সার্ভিস দেয়, আপনিও সেই সার্ভিস দেন। তো রহিম যাদের সাথে লিঙ্ক আপ ছিল, আপনি তাদের কাছে যান, গিয়ে বলেন
যে রহিম তো এখন আর জীবিত নাই, তো রহিম আপনাকে যে প্রাইজে দিত সেটা এখন আমি আপনাকে আমার প্রাইজে আপনাকে দিয়ে দিব। তাহলে কি হচ্ছে, অর্থাৎ এই সাইটটা যেটা ব্রোকেন লিঙ্ক হয়ে আছে সেই সাইটটা কি, সেই সাইটটা লাইভ থাকা অবস্থায় যে লিঙ্কস ব্যাকলিঙ্কসগুলো ছিল সেই ব্যাকলিঙ্কসগুলো আপনি এখন নিয়ে নিতে পারতেছেন। বুঝে গেছি বিষয়টা? সো এই জন্য আমরা কি করব, এটাকে কপি করে আমরা ধরেন এটাকে আমরা যদি নিয়ে যাই দেখার জন্য তার ব্যাকলিঙ্কসগুলো, ওপেন সাইট এক্সপ্লোরারে যাই, দেখি পাই কিনা কিছু, বা আমরা বেশ কয়েকটা টুল দিয়ে ট্রাই করব দেখার জন্য। ওই ডেট লিঙ্কটা নিচ্ছি। দেখেন তার 188টা লিঙ্কস অলরেডি আমরা আছে, বুঝা গেছে? তো এগুলি ছিল তার ক্লায়েন্ট, কিন্তু সে তো এখন আর নাই। এখন এইসব জায়গায় সে কি করেছিল, ব্যাকলিঙ্কস করেছিল, এবং ওই সকল যে জায়গাগুলো আছে এই জায়গাগুলি প্রত্যেকটা জায়গাতে তার ব্যাকলিঙ্কসগুলো এখন ইরর হয়ে আছে। এখন এদের প্রত্যেকের সাইটে যদি আমরা যাই এবং গিয়ে বলি যে দেখেন আপনার ওয়েবসাইটে একটা ব্রোকেন লিঙ্ক আছে, সেম কাজ যে কাজটা আমি এই ওয়েবসাইটকে সাথে ক্ষেত্রে করেছি, এই ওয়েবসাইটের ক্ষেত্রে একই কথা এদের কাছে যাব, গিয়ে বলবো যে দেখেন আপনার ওয়েবসাইটে কি এইরকম একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্কস আছে যেটা ব্রোকেন লিঙ্কস, আপনার জন্য ক্ষতিকর। তো সেই রিসোর্স আমার লিঙ্কসে আছে, আপনি চাইলে সেটার পরিবর্তে আমারটা অ্যাড করতে পারেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে একটা ব্রোকেন লিঙ্ক আপনি যদি পান, তাহলে ওই ব্রোকেন লিঙ্কে কি কন্টেন্ট ছিল সেটা আমরা দেখতে পেলাম কিভাবে, ওয়েব আর্কাইভস থেকে। এবং আমরা অনলাইনের যে টুলগুলো আছে টুল দিয়ে আমি দেখলাম যে ওই ব্রোকেন লিঙ্কসটা যখন জীবিত ছিল তখন কি কি ব্যাকলিঙ্কস ছিল। এখন ওই ব্যাকলিঙ্কস সব জায়গায় সে যেহেতু ডেড, এখন প্রত্যেকটা জায়গায় এবার আপনি তাকে নক করে বলুন যে আপনার ওয়েবসাইটে এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কসটা সরিয়ে আপনি চাইলে আমারটা দিতে পারেন, কারণ আপনার জন্য কি হবে, একটা ব্রোকেন লিঙ্ক থাকা ক্ষতিকর, এসইও ফ্রেন্ডলি না। তাহলে কি লাভ হলো, তাহলে আপনি কিন্তু অনেকগুলি ব্যাকলিঙ্কস, এবং এই ব্যাকলিঙ্কসগুলো এতদিনে কি অথরিটি গেইন করে ফেলছে না, কত দেখেন 38, 35, 34। তাহলে এইরকম অথরিটিগুলোতে আপনি কি এখন ইজিলি একটা ব্যাকলিঙ্ক করে ফেলতে পারবেন না, কিন্তু এখন আপনি ইজিলি করে ফেলতে পারবেন। ওকে, হ্যাঁ বলুন। তো আমরা এইভাবে যেটা করতে পারি, আমরা ইজিলি ব্রোকেন লিঙ্কস বিল্ডিং করতে পারি। অর্থাৎ তার মানে মূল ব্যাপারটা হচ্ছে যদি আপনি একটা কি দুইটা ব্রোকেন লিঙ্ক পেয়ে যান ভালো মানের সাইট, তাহলে তার আগের করা যত ব্যাকলিঙ্কস আছে সেগুলো আপনি হয়তো বা ইজিলি গ্র্যাব করে নিতে পারবেন। ঠিক আছে? সো আমি আপনাদেরকে এই টেমপ্লেটটা দিয়ে দিব ব্রোকেন লিঙ্কসের। আচ্ছা, ব্রোকেন লিঙ্কস গেল। এবার আমরা যেটা করব যে আমাদের এখানে কিন্তু আরও কিছু অপশন ছিল বিভিন্ন ধরনের কীভাবে খুঁজে পাওয়া যায়, যেমন ইডুগভ লিঙ্কসের কিছু ফুটপ্রিন্ট ছিল, যেমন এরকম ছিল। ঠিক আছে? সো ইডুগভ ব্যাকলিঙ্কসটা ক্রিয়েট করা আসলে একটু টাফ, কারণ এটা দেখা যাবে নর্মাল 100টা ব্যাকলিঙ্কস আর এটা একটা ব্যাকলিঙ্কস অনেকটা এরকম হবে, তো এটা অনেক দেখা যাবে অনেক ক্ষেত্রে হয়ে উঠবে না। যাই হোক, আমরা এখানে আমাদের যা সার্চ করব কীভাবে সেটা দেখি। ইউর কিওয়ার্ডসে আমরা ধরেন আমরা দিলাম নিউট্রিশন দিব নাকি অন্য কিছু দিব, বডি ফ্যাট দিব নাকি ব্লাড প্রেশার দেই, ব্লাড প্রেশার দিয়ে দিচ্ছি। সো ব্লাড প্রেশার রিলেটেড এই যে এখন অনেকগুলো সাইট আছে, আপনাকে এখন খুঁজে দেখতে হবে কোনগুলিতে কি করা যায়, কমেন্ট করা যায়, যেগুলিতে করা যাবে সেগুলিতে ট্রাই করতে হবে। এটা একটু পরিশ্রমের কাজ, ইডুগভ ব্যাকলিঙ্কসগুলো আসলে আনা। সরি,
তো আমরা এভাবে সার্চ দিব, সার্চ দেওয়ার পর যে সকল সাইট পাবো আমরা খুঁজে দেখার চেষ্টা করব যে সেখানে কি ব্লগ কমেন্ট করে ব্যাকলিংস করা যায় কিনা। যদি যায় তাহলে আমরা ট্রাই করব। এটা এক ধরনের এডুকেশনাল সাইট, সরকারি যে সকল সাইট, এই সকল সাইটে ব্যাকলিংস করার পদ্ধতি। পেইড ক্যাম্পেইন বলতে কোথায়? মানে গুগলে যে হ্যাঁ পিপিসি ক্যাম্পেইন যদি করেন, আচ্ছা সেক্ষেত্রে সে কি আপনাকে এই ধরনের ও হ্যাঁ এটা ঠিক যে পিপিসি করলে যেটা হয় ইদানিং যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমি একটু যেটা করতে পারি এইভাবে ফুটপ্রিন্ট দিয়ে আমরা আমাদের কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে আমরা বিভিন্ন সাইট হয়তো পাবো, সেখানে আমরা কমেন্ট করার মাধ্যমে ব্যাকলিংস ক্রিয়েট করতে পারবো। যে অলরেডি দেখেন সেই যে একজন ব্যাকলিংস অলরেডি করেছে একজন, ঠিক আছে। তো এইভাবে এটা একটা ইডু সাইট দেখেন .edu, ওকে। তো এরকম আমরা এভাবে বিভিন্ন সার্চ ফুটপ্রিন্ট আছে, ফুটপ্রিন্ট দিয়ে খুঁজে আমরা বের করার চেষ্টা করব ব্যাকলিংসগুলো। তারপর ওই ওয়েবমাস্টার যিনি আছেন তিনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে অ্যাপ্রুভ হবে, বিষয়টা এরকম হবে। এরপর আমরা এখানে আসি, সেটা হচ্ছে আরও কিছু বিষয় জানার প্রয়োজন। সেটা হচ্ছে যে ইনফোগ্রাফিক্স লিঙ্কস, এটা খুবই কাজে দেয়। ইনফোগ্রাফিক্স তো আমরা বুঝি, তাই তো? পিকচারের মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট থাকে, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে। তো এই ইনফোগ্রাফিক্সগুলি খুবই ভাইরাল শেয়ার হয়, খুব ভাইরাল হয়। তো ইনফোগ্রাফিক্সের জন্য আমরা যেটা করতে পারি, এই যে কিছু কিছু সাইট লিস্ট আছে দেখেন এখানে আছে, মোটামুটি ভালো সাইট এগুলো। তো আপনি এগুলিতে কী করতে পারেন, ইনফোগ্রাফিক্স ফ্রিতে ইনফোগ্রাফিক্স তৈরি করার জন্য, যেমন পিক2চার্ট নামে একটা সাইট আছে, আপনারা জানেন কিনা পিক2চার্ট। তো এই পিক2চার্টে আপনারা এটার মাধ্যমেও ফ্রিতে বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক্স তৈরি করতে পারবেন। এবং সেই ইনফোগ্রাফিক্সগুলো আমি দেখি তো একটু লগ ইন করি। সো এখানে দেখেন আমি আপনার ফ্রিতে অ্যাকাউন্ট করে নিন পিক2চার্টে। এরপর এখান থেকে কিছু কিছু আছে যে ফ্রি ইউজ করতে পারবেন আপনি, যেটা ফ্রি লেখা থাকবে ফ্রি। তো এরকম ধরেন কোনো একটা আমরা যাব যেটা ফ্রি হবে সেটা ফ্রি। এই যে ক্রিয়েট করতে দিচ্ছে, ধরেন এইটা, হ্যাঁ আমি এখানে ক্রিয়েটে চাপ দিব। ক্রিয়েটে চাপ দিয়ে আমি একটা ইনফোগ্রাফিক্স ক্রিয়েট করার চেষ্টা করব। দেখেন আমরা খুব সহজে এখানে ইনফোগ্রাফিক্স তৈরি করা যাবে, ডিজাইনার হওয়া লাগবে না। তো ওই ইনফোগ্রাফিক্সটা তৈরি করে আমরা এরকম বিভিন্ন সাইট আছে ভালো ভালো অথরিটি বেশি, এগুলিতে আমরা চাইলে আমরা কী করতে পারি, সাবমিট করতে পারি। এছাড়া এই সাইটগুলো ছাড়াও আপনি কিছু ইনফোগ্রাফিক্স কীভাবে খুঁজে পাবেন, ঠিক এই সার্চ ফুটপ্রিন্ট দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি ইনফোগ্রাফিক শেয়ারিং অনেক সাইট পাবেন, ঠিক আছে? জি হ্যাঁ, আমরা যদি এখানে লিখি
আচ্ছা, এইভাবে সার্চ করে যদি না আসে তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে সরাসরি লিখতে পারেন, লিখেও ট্রাই করে দেখতে পারেন কিছু ইনফোগ্রাফিক্স বের করার পদ্ধতি। এদিকে আমাদের অলরেডি একটা চলে এসেছে ইনফোগ্রাফিক্স। দেখেন এখানে আমরা জাস্ট কি করব, সিলেক্ট, এই যে এখান থেকে আমরা আমাদের টেক্সটটা চেঞ্জ করে দিতে পারতেছি, যা খুশি তা করতে পারতেছি। বেস্ট অনলাইন মার্কেটিং ধরেন টিপস ইন 2016। তো এইভাবে লিখে লিখে আমরা খুব সহজ অল্প সময়ের মধ্যে একটা চমৎকার ইনফোগ্রাফিক্স তৈরি করে ফেলতে পারবো, ইমেজ চেঞ্জ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, সো মুহূর্তের মধ্যে একটা এরকম হয়ে যাবে। তারপর প্রিভিউতে যদি যাই, যে প্রিভিউতে গেলে দেখা যাবে ইনফোগ্রাফিক্স, এখানে ছবি চেঞ্জ করেন, তারপর আপনি এটাকে ডাউনলোড করে নেন। ওকে, সো এইভাবে এই ইনফোগ্রাফিক্সগুলো আমরা কি করব, আমরা তৈরি করে এরকম বিভিন্ন সাইটগুলিতে দিব। আরেকটা যেটা করতে পারি, আমরা এরকম এই ধরনের একটা টেমপ্লেট ইউজ করতে পারি বিভিন্ন সাইটে। যারা ইনফোগ্রাফিক্স ভালো ভালো সাইট যারা আছে, যারা বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক্স শেয়ার করে, এদেরকে আমরা মেইল করতে পারি যে আমি এরকম ইনফোগ্রাফিক্স আমার একটা আছে, আপনি চাইলে আপনার সাইটে এটাকে পাবলিশ করতে পারেন। তো এগুলি খুবই ভাইরাল হয়, আপনার ব্যাকলিংকসটা অটোমেটিক্যালি অনেক শেয়ার হবে। আমরাও কিন্তু ইনফোগ্রাফিক্স অনেক সময় শেয়ার করি। তো এইভাবে আমরা এই পদ্ধতিতে পিকচারকে ব্যবহার করে এরকম, আপাতত আপনি এইগুলিতেই করতে পারেন, এই সাইটগুলিতে করলেই যথেষ্ট। এগুলিতে যদি আপনি আপনার ইনফোগ্রাফিক্সগুলি দিতে পারেন, শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, ওখানে সাবমিট করবেন, সাবমিট করে দেখবেন ওখান থেকে অনেকে কি করবে, শেয়ার করবে, ওখান থেকে শেয়ার করবে, এরকম হবে। সো আমরা হ্যাঁ, আপনি এখানে ইনফোগ্রাফিক্স যখন আপনি শেয়ার করবেন তখন তো অবশ্যই আপনি আপনার ব্যাকলিংকের জন্যই তো এইসব করতেছেন। ওখানে আপনি আপনার অবশ্যই আপনার ব্যাকলিংকস থাকবে, ক্রেডিটে আপনার ব্যাকলিংকসটাই থাকবে। তো যত জায়গায় শেয়ার হবে, সব জায়গায় পিন্টারেস্ট পিনের বোর্ডের মতো, যত রিপিন হবে আপনার লিঙ্কসও সাথে সাথে রিপিন হবে। বিষয়টা অনেকটা এইরকম হবে। ঠিক আছে, সো এইভাবে আমরা ইনফোগ্রাফিক্সটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আসেন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ব্যাকলিংকস সম্পর্কে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো কনসেপ্টটা কি, যে কিছু ব্যাড ব্যাকলিংকসের নমুনা কি, বা কি ব্যাড ব্যাকলিংকস আসলে কোনগুলো। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যেমন মানে ব্যাড ব্যাকলিংকস বলতে কি, মানে কোয়ালিটির মানদণ্ডের মধ্যে যেটা আর কি নিচের দিকে যে ধরনের ব্যাকলিংকসগুলো। সো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, যেমন অটো অ্যাপ্রুভ হয় যে সকল সাইটে, ওই কমেন্টগুলো সাধারণত লো কোয়ালিটির বলেই বিবেচনা করা হয়। লিটল টাইটেল, ব্যাকলিংকস ফ্রম ওয়েবসাইট, ডুপ্লিকেট কন্টেন্ট, লিঙ্ক ডিরেক্টরির যে লিঙ্ক আছে সেইগুলো, লিঙ্ক ডিরেক্টরি। ঠিক আছে, তারপর সে ইরিলিভেন্ট ওয়েবসাইট ইত্যাদিতে। আর ব্যাড ব্যাকলিংকস বলতে কি বোঝায়, অর্থাৎ এই নোটটা আপনারা বাসায় একটু পড়ে নেবেন, গ্রুপে দিব আমি, এটা পড়ে নেবেন টোটাল বিষয়টা, তাহলে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে কোন ধরনের ব্যাকলিংকস ভালো বা কোন ধরনের ব্যাকলিংকস খারাপ, বা কোনটার মানে ওটার ভ্যালুটা কম। ওকে, এবার আমরা একটা জিনিস আমি তৈরি করেছি, একটা ফাইল, এটা একটু বোঝাবো। এটাকে বলে ব্যাকলিংক ইভ্যালুয়েশন, ব্যাকলিংক ইভ্যালুয়েট করা। ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়া। সো এটা অনেকটা হচ্ছে যে পেনাল্টিতে পড়ে যায় না অনেক ওয়েবসাইট, পেনাল্টি রিকভারি কীভাবে করবে, রিকভারির একটা মেথড, সেটা জন্য একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে যেটা করতে হবে, আমরা ওয়েবমাস্টার টুলের ক্লাস করেছি এবং ওয়েবমাস্টার টুলে আমরা জানতে পেরেছি যে আমাদের কি হয়, কিছু ব্যাকলিংকস আমরা দেখতে পাই আমাদের ওয়েবমাস্টার টুলে লিঙ্কস টু ইউর সাইট থেকে। খেয়াল আছে? আমরা যেটা বলছিলাম, আমরা আমাদের ওয়েবমাস্টার টুলে আমরা লিঙ্কস টু ইউর সাইটে কিন্তু এসে দেখতে পাই যে কোন কোন ওয়েবসাইটের সাথে আমাদের কি ব্যাকলিঙ্কিং হয়েছে, অর্থাৎ গুগল ইন্ডেক্স করেছে কোন কোন ব্যাকলিঙ্কগুলো। ঠিক আছে, সেটা আমরা ক্লিয়ার বুঝতে পারি। আচ্ছা, গুগল কাউন্টিং এনেছে, তো এখান থেকে আমরা দেখতে পারি যে হো লিঙ্কস টু দ্য মোস্ট। তো যাই হোক,
তো এখানে এর আসার পরে আপনি দেখলেন কি যে সবগুলো ব্যাকলিংকস আসলে আপনি করেননি, কিছু কিছু ব্যাকলিংকস আপনি করেননি, কিন্তু এটা অলরেডি গুগল কাউন্টে নিয়ে নিয়েছে। ওই ব্যাকলিংকসগুলো আপনাকে একটু দেখতে হবে, যে ইভ্যালুয়েট করতে হবে যে এটার কারণে কি আমার প্যানেলটিতে পড়ে যাওয়ার চান্স থাকতে পারে, বা ধরেন আপনি কাউকে দিয়ে ব্যাকলিংকস করালেন, সে যদি কোয়ালিটি ব্যাকলিংক না করতে পারে, তাই না? সো এই জন্য আপনাকে ব্যাকলিংকটা ইভ্যালুয়েট করতে হবে, এখান থেকে লিস্টটা নিতে হবে। সো যাই হোক, সো আমরা এখান থেকে আমাদের ফুল লিস্টটা আমরা মোড়ে চাপ দিলে টোটাল কোথায় কোথায় ব্যাকলিংকস আছে, কয়টা আছে সব দেখতে পারবো। আমার ওয়েবসাইটের কোন আর্টিকেলের ব্যাকলিংকস কোন সাইটে আছে ইত্যাদি পুরো ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখান থেকে আমরা একটা একটা করে ওয়েবসাইটে যাব এবং প্রতিটা ওয়েবসাইটেরই আমরা কি চেক করব, তাদের ওয়েবসাইটের আমরা অথরিটি, আমরা পিএ, আমরা ডিএ, স্প্যাম স্কোর, তারপর হচ্ছে রিলিভেন্সি, তারপর হচ্ছে আপনার ট্রাস্ট রেশিও, ইউনিকনেস ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব এদের যাদের ওয়েবসাইটগুলোতে আমার ব্যাকলিংকসটা অ্যাড করা আছে। তো দেখার পরে আমরা দেখব যে না, যাদের মোটামুটি ভালো না বা এই ডিমান্ডগুলো ফুলফিল করছে না, তাদের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ডিসিশনে যাব যে আমরা প্রথমেই বলবো পেজ লোডটা করব, পেজটা লোড করব। অর্থাৎ আমি এখান থেকে যে ওয়েবসাইটটাতে আমার ব্যাকলিংকস আছে সেখানে আমি কি করব, পেজটা লোড মানে যাব সেই ওয়েবসাইটে। তো আমি যাচ্ছি সেই ওয়েবসাইটটাতে, এই যে এই ওয়েবসাইটটাতে আমরা যাই, ক্লিক করি, তো আমরা কি পেলাম, এই যে ওয়েবসাইটটাতে গেলাম, ঠিক আছে? তো এই যে পেজ লোড করব, তো এই যে লোড করলাম, ওকে, বলা হচ্ছে পেজ লোড করুন, লোড করলাম। লোড করার পরে কি করতে বলছে, বলা হচ্ছে যে আপনার সাইটের লিঙ্ক কি খুঁজে পেয়েছেন। সো আমরা এটা কিভাবে খুঁজবো, আমরা যেটা করব, ভিউ পেজ সোর্সে গিয়ে কন্ট্রোল এফ লিখব এবং লিখে আমরা সাইটের নাম লিখে সার্চ দিব পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমরা ব্যাকলিংকস কি পেয়েছি। আচ্ছা, সো তার মানে উত্তর হচ্ছে হ্যাঁ আমি পেয়েছি। আর যদি উত্তর হয় যে না, তাহলে তো আর কিছুই করার দরকার নেই, ওকে, তাহলে তো আর আমার আর কিছু করারই লাগছে না, কারণ ব্যাকলিংকসই তো নাই ওই জায়গাটাতে, একটা সময় ছিল কিন্তু এখন আর নাই। ওকে ফাইন। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কি করব? এরপরে আমার দ্বিতীয় প্রশ্ন হবে, আচ্ছা ঠিক আছে ব্যাকলিংকস আছে, এবার আমাকে তাহলে ডিসিশন মেকিং করতে হবে, যেখানে যেহেতু ব্যাকলিংকস আছে তাহলে পেজটা কি আপনার কাছে স্প্যাম মনে হচ্ছে, নিজেকে প্রশ্ন করতে হবে যে এটা কি স্প্যাম মনে হচ্ছে আমার কাছে, এই ওয়েবসাইটটা কি স্প্যামি ওয়েবসাইট। স্প্যামি ওয়েবসাইট কীভাবে বুঝবো? স্প্যামি বলতে যেখানে লিঙ্ক টিঙ্ক দিয়ে ভরা, ঠিক আছে, এইরকম। না, এটা মোটামুটি স্প্যামি মনে হচ্ছে না, কারণ এখানে একটা সুন্দর একটা ইনফরমেটিভ আর্টিকেল আছে। এছাড়া আমি চেক করে নিতে পারি এদের কন্টেন্টটা কতটুকু ইউনিক। আমরা একটা লাইন কপি করে আমরা কি করতে পারি, আমরা গুগলে এই কোটেশন চিহ্ন দিয়ে সার্চ করে দেখলে আমরা দেখতে পারি যে কতটা ইউনিক বা ইউনিক না। তো যাই হোক, এবং তার অথরিটি যে বিষয়গুলো চেক করে নিতে পারি, চেক করে দেন এখন যেটা যদি মনে হয় যে না সব ঠিকঠাক আছে, তাহলে তো ভালোই। তো যাই হোক, প্রশ্ন হচ্ছে যে স্প্যামি মনে হচ্ছে কি না। না, স্প্যামি মনে হচ্ছে না আমাদের কাছে। তো এই ক্ষেত্রে আবার ব্যাপার আছে, যদি উত্তর মনে হয় যে না স্প্যামি না, তাহলে কি, তাহলে আবার আরেকটা প্রশ্ন তৈরি করতে হবে আপনাকে, দ্বিতীয় প্রশ্ন, যে ঠিক আছে এটা স্প্যামি না, এটা ভালো, কিন্তু ভালো হলেও আমাকে আরো প্রশ্ন চিন্তা করতে হবে, ভাবতে হবে যে ঠিক আছে এটা ভালো, কিন্তু এটা কি আমার পেজের সাথে রিলিভেন্ট কি না, এটা চেক করতে হবে। না, আমি দেখলাম যে না ঠিকই আছে, এটা রিলিভেন্সি, কারণ আমাদের এরকম একটা আর্টিকেল ছিল আমাদের ওয়েবসাইটে। ক্লিয়ার? সো আপনি তাহলে প্রশ্ন কি, যে লিঙ্কটি কি পেজের সাথে রিলিভেন্ট, এই ক্ষেত্রে উত্তর হ্যাঁ বা না আবার আসবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এই জায়গায় একটু পরে আসতেছি, অথবা এটি শেষ করে দিই কথাটা। লিঙ্কটা কি আমার পেজের সাথে রিলিভেন্ট, উত্তর হ্যাঁ বা না হবে। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এবার জানতে হবে যে আচ্ছা ঠিক আছে এটা রিলিভেন্ট, ঠিক আছে, কিন্তু পেজটাতে যে অ্যাঙ্কর টেক্সট, সেই অ্যাঙ্কর টেক্সটটা কি ওভার অপটিমাইজড, অর্থাৎ আমার র্যাঙ্কিং কিওয়ার্ডের সাথে কি আমি যে কিওয়ার্ডটা লিখে আমি আর্টিকেলটা লিখেছিলাম আমাদের সাইটে, কোথায়, কন্ট্রোল এফ,
অর্থাৎ যে আর্টিকেলটা লেখা হয়েছিল সেটা কি বা আর্টিকেল বা যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা কি আমার যে অ্যাঙ্কর করেছে আমি সেই অ্যাঙ্করটা কি আমার ওভার অপটিমাইজড কিনা, অর্থাৎ যে যে লিঙ্কটা আমার আর্টিকেলের যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কের যে কিওয়ার্ড নিয়ে লিখেছিলাম সেই এক্সাক্ট ওই কিওয়ার্ডটাই কি অ্যাঙ্কর হিসেবে ব্যবহার করেছিলাম কিনা। ক্লিয়ার কথাটা আমার? হ্যাঁ, আচ্ছা। যদি এমন হয় যে না অ্যাঙ্করটা কি আমার এক্সাক্ট ম্যাচ, যদি মনে হয় যে হ্যাঁ অ্যাঙ্করটা এক্সাক্ট ম্যাচ, তাহলে আমরা কি করব, আমরা এই ক্ষেত্রে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ অ্যাঙ্কর টেক্সটটা পরিবর্তন করার প্রয়োজন আছে। ক্লিয়ার বিষয়টা? অ্যাঙ্কর টেক্সটটা পরিবর্তন করতে হবে। তো অ্যাঙ্কর টেক্সটটা পরিবর্তন করতে হলে এখন কি করতে হবে, তাহলে ওখানে যেতে হবে, ওখানে গিয়ে আমাকে আবার এডিট করতে হবে। যদি এডিট করার সুযোগ না থাকে তাহলে ওই ওয়েবমাস্টারকে জানাইতে হবে যে আমার আপনার এখানে একটা ব্যাকলিংকস আছে, কাইন্ডলি আমাকে এটার অ্যাঙ্করটা কাইন্ডলি চেঞ্জ করে দেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা। আর যদি উত্তর হয় না, যে না রিলিভেন্স ঠিক আছে এবং ওই ওয়েব পেজে যে অ্যাঙ্কর টেক্সটটা এটা ওভার অপটিমাইজড না, মানে এক্সাক্ট আমার ওই যে লিঙ্কটা, যে আর্টিকেলের লিঙ্কটা এদের ওয়েবসাইটে আছে ওখানে ওই আর্টিকেলের ফোকাস কিওয়ার্ডটা এক্সাক্ট না, হুবহু না, তাহলে আর কোনো চিন্তা নাই, তাহলে ঠিকই তো আছে, রিলিভেন্ট জায়গাতেই তো আমার আছে, আমার অ্যাঙ্কর তো অপটিমাইজ ওভার অপটিমাইজড না, ঠিকই তো আছে, তাহলে নাথিং টু ডু, কিছু করা লাগবে না। এবার আসি, আমরা ছিলাম কিন্তু স্প্যামে, তাই না? যদি মনে হয় যে না এই পেজটা তো স্প্যামি, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমার তড়িৎ গতিতে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে? যে সাথে সাথে চিন্তা করতে হবে আচ্ছা এটা তো একটা স্প্যামি সাইট, তাহলে তো আমার এখানে ভাবতে হবে যে আমার এখানে যে লিঙ্কটা আছে এটা কি নো ফলো নাকি ডু ফলো, এটা তাড়াতাড়ি ভাবতে হবে। আচ্ছা, যদি উত্তর হয় হ্যাঁ এটা লিঙ্কটা নো ফলো, তাহলে আমার জন্য যেটা করতে হবে সেক্ষেত্রে আমার একটু টেনশন কম। কিন্তু যদি লিঙ্কটা এরকম হয়ে যায়, যে উত্তর যদি হয়ে যায় এরকম যে না লিঙ্কটা কি নো ফলো না ডু ফলো, ডু ফলো হলে চিন্তা অনেক বেশি। কেন? কারণ একটা স্প্যামি সাইটে আপনার কি একটা ডু ফলো লিঙ্ক, আপনার চিন্তাটা বেড়ে যাবে কিন্তু। তাহলে ওকে, তাহলে লিঙ্কটা কি নো ফলো? যদি উত্তর হয় যে হ্যাঁ দেখেন, যদি উত্তর হয়ে যায় আপনার লিঙ্কটা হচ্ছে আপনার মানে ডু ফলো, তাহলে তো আপনাকে কি করতে হবে? আপনাকে ভাবতে হবে। আচ্ছা, আর যদি এরকম হয় যে না লিঙ্কটা হচ্ছে নো ফলো না ডু ফলো, মানে নো ফলো হলে তো আর আপনার কিছু করার নাই। একটা স্প্যামি সাইটে আপনার ব্যাকলিঙ্কটা নো ফলো হয়ে আছে, তাহলে তো আর প্রবলেম নাই, কারণ নো ফলোতে তো আর আপনার র্যাঙ্কিং পাস হবে না। তা এই জন্য আপনার অত চিন্তার দরকার নেই, এই জন্য নাথিং টু ডু। বা চাইলে আপনি রিমুভ করার জন্য রিকোয়েস্ট করতে পারেন বা রিমুভ করতে পারেন। আমার মতে বাজে সাইটে ব্যাকলিঙ্কে থাকা দরকার নেই, গেল। আর যদি এমন হয় যে না এটা নো ফলো না, তার মানে কি ডু ফলো, তো যদি এরকম হয় যে না এটা নো ফলো না, তার মানে এটা ডু ফলো। আর যেহেতু একটা স্প্যামি সাইট মনে হচ্ছে, এমন সাইটে আপনার একটা ডু ফলো ব্যাকলিঙ্ক, সো ইমিডিয়েট আপনাকে একটা কিছু ভাবতে হবে। আচ্ছা, সেটা কি ভাবতে হবে? যে এরকম স্প্যামি ওয়েবসাইটে আমি কেন ব্যাকলিঙ্ক রাখবো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যে আমি একটা স্প্যামি সাইটে কেন ব্যাকলিঙ্ক রাখবো, কি লাভ আমার? তো লাভের মধ্যে প্রথম প্রশ্নই হবে আচ্ছা আমি কি ওয়েবসাইট থেকে ভিজিটর পাচ্ছি কি পাচ্ছি না। যদি ভিজিটর পাই তাহলে ব্যাপারটা আলাদা। তো প্রশ্ন করুন নিজেকে যে আমি কি ভিজিটর পাচ্ছি, এটা কিন্তু আমরা ওয়েবমাস্টার থেকে দেখতে পাচ্ছি, অ্যানালিটিক্স থেকে দেখতে পারবো। আচ্ছা, তো এবার যদি প্রশ্নের উত্তরটা হয় যে হ্যাঁ আমি ভিজিটর পাচ্ছি, আর আবার প্রশ্নের উত্তর যদি না আমি ভিজিটর পাচ্ছি না, তাহলে প্রথমে আসি না, যদি ভিজিটর না পাই তাহলে আমার কি করা উচিত? যেহেতু একটা স্প্যামি সাইট মনে হচ্ছে এবং ওই ওয়েবসাইট থেকে আমি কোনো ভিজিটরও পাচ্ছি না, হ্যাঁ, এবং ডু ফলো ব্যাকলিঙ্ক হয়ে আছে, নো ফলো না, মানে ডু ফলো ব্যাকলিঙ্ক, তাহলে আমার জন্য ক্ষতিকর এবং আমি ভিজিটরও পাচ্ছি না, তাহলে আমার কি করা উচিত? অবশ্যই ওই লিঙ্কটা সরিয়ে ফেলা উচিত। এই জন্য আমরা কি করব? আমরা সেই ওয়েবসাইটের যে অ্যাডমিন আছে তাকে রিকোয়েস্ট করব যে কাইন্ডলি আপনি আমার ব্যাকলিঙ্কটা সরিয়ে ফেলুন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সেই অ্যাডমিন যদি আবার আপনার কাছে কিছু দাবি করে যে না আমি এই লিঙ্ক সরাবো না, কেন দাবি করবে সেটাও বলে রাখি। কারণ সে আপনার নেগেটিভ এসইও করেছে, কারণ এই ব্যাকলিঙ্কটা আপনি তৈরি করেন নাই।
আমার কথাটা বুঝতে পেরেছেন? কারণ এই ব্যাকলিংসটা আপনি তৈরি করেনি নাই, আপনার ব্যাকলিংসটাই সে আপনার কি করেছে, নেগেটিভ এসইও করার জন্য আপনার ব্যাকলিংস এরকম স্প্যামে একটা ওয়েবসাইটে করে দিয়েছে যাতে আপনি র্যাঙ্ক থেকে পড়ে যান। তো এই জন্য কি করতে হবে, তাকে অনুরোধ করতে হবে যে কাইন্ডলি আমার ব্যাকলিংসটা সরিয়ে দিন। যদি সে এরকম হয় যে অনুরোধ করুন, আর যদি এমন হয় যে কি প্রথমে তাকে বলুন যে কি করতে, লিঙ্কটা সরাতে বলুন। আর যদি সে কোনো কিছু আপনার কাছে দাবি করে যে না সে সরাবে না, তাহলে আপনি গুগলের ওয়েবমাস্টার টুলে ডিসঅ্যাভাউ নামে একটি অপশন আছে, সেখান থেকে আপনি ডিসঅ্যাভাউ করতে পারেন। আমি জাস্ট এখানে লিখি যে গুগল ডিসঅ্যাভাউ টুল লিখে সার্চ দিলেই চলে আসবে। সেখানে গিয়ে আমরা কি করতে পারবো, তাকে ক্লেম করতে পারবো। ঠিক আছে, এখানে এসে আমরা ক্লেম করে দিতে পারবো যে কোন ওয়েবসাইটের জন্য আপনার যে ওয়েবসাইট, এখানে লিঙ্ক অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। যে অ্যাকাউন্টে ওয়েবমাস্টার আছে, জাস্ট ডিসেবল লিঙ্কসে ক্লিক করলে কোন লিঙ্কসগুলো আপনি রাখবেন আর কোনটা রাখবেন না সেটা করতে পারবেন। যাই হোক, ডিসেবল জিনিসটা হচ্ছে যে গুগলকে জানিয়ে দিবেন যে এই 100টা গুগল সে কি করেছে, ওয়েবমাস্টার টুলে কি দেখতে পেরেছে কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে। এটা দেখেছি না আমরা ওয়েবমাস্টার টুল থেকে, এখান থেকে যে কোথায় কোথায় ইন্ডেক্স। তো গুগলকে জানিয়ে দিব যে না এই 100টা লিঙ্কসের মধ্যে গুগল তুমি তো আমার 100টা লিঙ্কস পেয়েছো ইন্ডেক্সে, এই 100টার মধ্যে এই 20টা আমার না, এই 80টা আমার করা, এই 80 আর বাদ বাকি 20টা তুমি র্যাঙ্কিং এ কাউন্ট করো না, 20টা কি একসাথে নিব না একটা করে একসাথে। সো এইগুলো তুমি র্যাঙ্কিং এ কাউন্ট করো না। ওকে, তাহলে হতে পারে এই 20টা অন্যজন ব্যাকলিংকস করেছে, নেগেটিভ এসইও করেছে, বা ধরেন আপনি ভুলে করেছেন, বা আপনি যাকে দিয়ে কাজ করিয়েছেন সে হয়তো বা মানে কোয়ালিটি ব্যাকলিংকস করে নাই, অনেক কিছু হতে পারে অ্যাক্সিডেন্টালি। যাই হোক, তো ডিসেবল মানে হচ্ছে গুগলকে জানিয়ে দেওয়া যে না এই লিঙ্কসগুলি তুমি আমার র্যাঙ্কিং এ কাউন্ট করো না। ক্লিয়ার বিষয়টা? সো আমরা এটা কখন করব, যখন আমরা দেখব যে না সেই অ্যাডমিন কোনো রেসপন্স দিচ্ছে না আপনাকে, 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে যাচ্ছে কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না, তখন আপনি বাধ্য হয়ে কি করবেন, গুগলকে জানাবেন যে সেজন্য আমি অ্যাডমিনকে না জানা যদি এখানে দিবেন না। গুগলের নিয়ম হচ্ছে যে সে গুগল একটা রুলসও আছে এরকম যে আপনি যে অ্যাডমিনের সাথে রিকোয়েস্ট করেছেন সেটা একটা স্ন্যাপশট গুগলকে দিতে হবে, এরকমও তার পদ্ধতি আছে। যদিও সে এতটা স্ট্রিক্ট হয় না গুগল, কিন্তু ক্ষেত্র বিশেষে প্রয়োজন হতেও পারে। কেন? কারণ বিনা কারণে গুগলকে আপনি বারবার এরকম বিরক্ত করবেন, এটা গুগল চাইবে না। কারণ এই কাজগুলো হয় ম্যানুয়ালি চেকিং করা হয়, গুগলের যারা টিম আছে যারা, ওরা ম্যানুয়ালি এগুলি চেক করে। কোনো ব্যাকলিংক থেকে ঠিক আছে? পাচ্ছে কি পাচ্ছে না এটা চেক করুন। এটা তো আমরা চেক করে খুব সহজ, ওয়েবমাস্টার টুল থেকে তো আমরা দেখতে পাচ্ছি, অ্যানালিটিক্স থেকে দেখতে পাচ্ছি, কিউআই ভিজিটর আমরা দেখতে পারবো, ওয়েবমাস্টার টুল থেকে দেখতে পারবো। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, হ্যাঁ আমার ডিজেবল তো এই যে ওয়েবমাস্টার টুলই তো আমি আছি, এই যে ওয়েবমাস্টার টুলে। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার, এই বিষয়টা এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন, যদি এমন হয় যে স্প্যামি মনে হচ্ছে, যে পেজটা স্প্যামি মনে হচ্ছে, কিন্তু আপনি এবং সেখানে যে লিঙ্কটা সেটা নো ফলো না, সেটা ডু ফলোই, নো ফলো না মানেই তো ডু ফলো, তো স্প্যামি সাইটে ডু ফলো। এবার কি করবেন? এইবার নিশ্চয়ই আপনাকে দেখতে হবে আমার কোনো স্বার্থ আছে কিনা। স্বার্থ কি? যে আপনি কি ভিজিটর পাচ্ছেন কিনা। আচ্ছা ফাইন, যদি উত্তর হয় হ্যাঁ আমি ভিজিটর পাচ্ছি, তাহলে তাকে কি বলবো? তাকে বলবো তাহলে একটা কাজ করতে, সে ওই ওয়েব মাস্টার যিনি আছেন অ্যাডমিন, তাকে রিকোয়েস্ট করবো যে লিঙ্কটা সরানোর দরকার নাই, সে জাস্ট নো ফলো করে দেখবে, কারণ আমি তো ভিজিটর পাচ্ছি। ক্লিয়ার? জি, ও যদি রাজি না হয় তাহলে আপনি যেটা করতে পারেন, ডিসেবল করে দিতে পারেন। বুঝা গেছে বিষয়টা? ডিসেবল করে দিলে তো আমরা ভিজিটর পাচ্ছি না, আমরা ভিজিটর পাবো, র্যাঙ্কিং এ কাউন্ট করবে না, আমি তো ভিজিটর তো পাবোই। বুঝতে পারছেন বিষয়টা? সো আমরা এইভাবে একটা ব্যাকলিংকে ইভ্যালুয়েট করতে পারি খুব সহজে। এবং আপনারা জানেন কিনা জানি না, মার্কেট প্লেসে অনেক ধরনের পেনাল্টি রিকভারির কাজ আছে, অনেকটা ওরা এই ডিসিশন মেকিংটা ঠিক আমি যে ফ্লো চার্টটা দেখালাম এইভাবে করে। ঠিক আছে, ডিসঅ্যাভয়ের কাজ আছে মার্কেটে অনেক। ঠিক আছে, ব্যাড লিঙ্কস রিমুভ করার কাজ, গিয়ে সার্চ দিয়ে দেখেন, আছে না এরকম কাজ, ব্যাড লিঙ্কস রিমুভ, ওই ডিসিশন মেকিংটা হয় এইভাবে। এটা দিয়ে তো পুরো সবকিছু করা যায়। হ্যাঁ, এটা দিয়েই করা যাচ্ছে। ঠিক আছে, এটা আমাকে বসে চিন্তা করে ভাবতে হয়েছে। তো যাই হোক, তো এটা হচ্ছে একটা ব্যাকলিংক ইভ্যালুয়েশনের একটা প্রসেস। ক্লিয়ার বিষয়টা? সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আচ্ছা, তো এবার আমরা এটাকে আপাতত সেভ করছি।